আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে নোটিশ করে দিলেন, যারে জিবরাইল যা আমার হাবিবের কানে গিয়া সংবাদটা পৌঁছায়া দে রে, আমার বন্ধুর ওই কালো সাহাবী বেলাল দেখতে যদিও সুন্দর না, চেহারার গঠন যদিও ভালো না, জিহ্বার আগা বাড়ি কথা স্পষ্ট হয় না, কিন্তু আমার বন্ধুর ওই কালো সাহাবী বেলাল আল্লাহু আকবার বলে যখন ডাক মারতো গো, 7টা আসমান পাড়ি দিয়া বেলালের আজানের ধ্বনি আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে যাইতো। আজকের ফজরের আজান আমার আরশ আইছে না, আমিও সূর্যটা অনুমতি দিছি না। যাও সাত কথা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাকের কানের কাছে এসে সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো সেজদা থেকে মাথা উঠান। আমার নবী সেজদার ভেতরে থাইকাই গো কিয়ামত হবে নাকি? কোনা গো নবী না না, কিয়ামত না। আপনার বেলাল কালো সাহাবী বেলাল কোথায়? আপনি জানেননি বেলালের দাম কত? জিবরাইল আমার নবীরে সংবাদ দিতেছে আপনার বেলাল মহান আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানায়া দিছে আপনাকে বলতে, যতক্ষণ পর্যন্ত আপনার ওই কালো সাহাবী বেলাল আযান না দিবে গো, মহান আল্লাহ আকাশের মধ্যে সূর্য পাঠাবে না। আল্লাহু আকবার বলে আমার নবী ডাক মারলেন, ইয়া বেলাল। হযরত বেলাল জবাব দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক ডাক দিয়া কয়, রে বেলাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়া থাকলে হবে না। তুমি জানো না রে তোমার মাকাম কত উঁচা হয়ে গেছে, আল্লাহ তোমারে কত পছন্দ করে তুমি জানো না? জলদি আজান দাও। তুমি আজান না দিলে মহান আল্লাহ পূর্ব আকাশে সূর্য পাঠাবে না। মানুষের দাম কত হতে পারে, সুবহানাল্লাহ। হযরত বেলাল এমনি রাসূল যখন অর্ডার দিছে শাহাদাত আঙ্গুল কানের ভিতরে দিয়ে ডাক মারছে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলে ডাক মারছে, এমনি তাকায় দেখে সূর্য একদম মাথার উপর। এর মানে অর্ধেকটা দিন গেছে, অর্ধেকটা দিন চলে গেছে। এই তো সেই বেলাল এত দামি হয়েছে ঈমানের কারণে। কথা বলেন, এত দামি হয়েছে কিসের কারণে? এই কারণে আমি মাঝে মাঝে বলি, ফেরাউনের আঙ্গুলের ইশারায় দুনিয়া থরথর করে কাঁপতো, কিন্তু আল্লাহর কাছে ফেরাউনের 1 পয়সার কোনো দাম নাই। একটি মাত্র কারণ, ফেরাউনের ঈমান নাই। নমরুদের কোনো দাম নাই, একটি মাত্র কারণ, ঈমান নাই। সাদ্দাদের কোনো দাম আল্লাহর কাছে নাই, একটি মাত্র কারণ, ঈমান নাই। কারুনের কোনো দাম আল্লাহর কাছে নাই, একটি মাত্র কারণ, ঈমান নাই। হামানের কোনো দাম আল্লাহর কাছে নাই, একটি মাত্র কারণ, ঈমান নাই। আবু জাহেলের কোনো দাম আল্লাহর কাছে নাই, একটি মাত্র কারণ, ঈমান নাই। আবু লাহাবের কোনো দাম আল্লাহর কাছে নাই, একমাত্র কারণ, ঈমান নাই। উতবা সাহেবের কোনো দাম নাই, একমাত্র কারণ, ঈমান নাই। ওয়ালিদ ইবনে মুগীরার কোনো দাম নাই, একমাত্র কারণ, ঈমান নাই। বুশের কোনো দাম নাই, একমাত্র কারণ, ঈমান নাই। ওবামার কোনো দাম আল্লাহর কাছে নাই, একমাত্র
কারণ ঈমান নাই। অংশসূচির কোনো দাম আল্লাহর কাছে নাই, একমাত্র কারণ ঈমান নাই। ঈমান নাই, ঈমান নাই তো এক পয়সার কোনো দাম নাই। আর আপনাদের মাহিনী গ্রামে বসবাস করে, রিক্সা চালায়া ভাত খা, ভ্যান গাড়ি ঠেল্লা ভাত খা, ঈমান নামক দৌলত আছে গো। ওই ভ্যানওয়ালার দাম আমার আল্লাহর দরবারে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সাল্লু ও নবী लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله পড়ুন সাল্লাল্লাহু। দক্ষিণ মাহিনী ইব্রাহিমিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাজি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই 15তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আল্লাহর দ্বীনের পাহারাদার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারানে ইসলাম,
পর্দানিসীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকুর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। সেজন্য মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে জবান খুলে বুলন্দ আওয়াজে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটার মধ্যে আমি তরুণদের আগমন বেশি দেখতেছি। যুবক ভাইয়েরা যারা আছেন, ইয়াং জেনারেশন, যুবকদের আগমনটাই একটু বেশি মুরব্বীদের তুলনায়। আমি যখন কোনো মাহফিলে গিয়ে যুবক গুলাকে দেখি মাহফিলে বসে বয়ান শুনি, তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি অনেক খুশি হই, অনেক ভালো লাগে। কেন লাগে জানেন? যুবকরা যদি সুন্দর হয়ে যায়, আস্থা সমাজটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? আজকের যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকালকের যুবকেরা, এক সময়ে যুবকরা গানের প্রতি আকর্ষণ ছিল, আর এখনকার যুবকরা আলহামদুলিল্লাহ ওয়াজের প্রতি আকর্ষণ। এটা আল্লাহর নিয়ামত না? আমরা যদি একটা গড় হিসাব দিই, শতকরা প্রায় 80% যুবক ইউটিউব থেকে আলেম ওলামাদের বয়ান শুনে, এখন আর গান শুনে না। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আমার যুবকরা যদি সুন্দর হয়ে যায়, সমাজ সুন্দর হয়ে যাবে, দেশটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। আমি আমার মূল আলোচনাটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা ভূমিকা ছোট্ট একটা ওয়াজ করব। আমি খেয়াল করেছিলাম মাদ্রাসার ফাজাইল, কোরআনের ফাজাইল, ছাত্রদের ফজিলত, মাদ্রাসায় যারা পড়া তাদের সম্মান কি, এইসব বিষয় নিয়ে কথা বলি। লেকিন আমি ঘর থেকে শুনেছি আমার মাওলানা নুরুল আমিন ফরিদি এই বিষয়টার উপরে মোটামুটি বেশ কিছু ধারণা আপনাদেরকে দিয়েছে। এই জন্য আমি আর এই বিষয়টা নিলাম না। আমি ভিন্ন আরেকটি বিষয় আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, কিছু জরুরি কথার ব্যবস্থা করে দেন, সবাই বলেন আমিন। যুবক ভাইদেরকে আমি একটু আশ্বস্ত করতেছি শুরুতে। অনেকে বসে বসে মনে মনে ভাবতেছে, জওয়ান হুজুরের ওয়াজ শুনলাম, বুড়া হুজুর আর কি ওয়াজ করবো। মনে মনে হয়তো ভাবতেছেন বৈশা বৈশা, জওয়ান হুজুরের ওয়াজ শুনলাম, বুড়া হুজুর আর কি ওয়াজ করবো, এটা বুড়া কিতা ওয়াজ করবো। একটা কথা আছে, আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি, যেহেতু আপনাদের নাঙ্গলকোটে আমি নতুন, নাঙ্গলকোটে আমি কখনো আসি না, এই প্রথম। আপনাদের নোয়াখালীতে বড় বড় প্রোগ্রাম করব, সামনেও আছে আমার একটা ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়ার সম্মেলন, বিশাল সম্মেলন, সেখানে আমি যোগদান করব ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের নাঙ্গলকোটে আমি প্রথম। এই জন্য বলছি কথাটা, একটা কথা আছে কিন্তু ফোরান চাল বাতে পারে, বাতে পারে না। সুতরাং আমার বুড়া মনে করে আপনারা ফালায়াত হয়ে যাবেন, ফালায়াত হয়ে গেলে হবে। আচ্ছা, নাকি খুব বেশি বুড়া বুড়া মনে হইতেছে? বসে থাকেন, ধৈর্য সহকারে বসে থাকেন, আল্লাহ পাকের কাছে তৌফিক চান। আল্লাহ আদনা কমজোর একটা মানুষকে দিয়েও জরুরি কিছু কথার ফয়সালা করতে পারে। আল্লাহ পারে কিনা?
ইনশাআল্লাহ। আল্লাহ পাকের প্রতি আমার তো এই বিশ্বাসটা আছে ইনশাআল্লাহ। আমি আমার মূল আলোচনাতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা ইমানদার হতে পারায় খুশি না বেজার? সবাই খুশি? আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়ে দুনিয়ার কোন মুশরিকের ঘরে জন্ম দিতে পারতেন না? পারতেন তো, কিন্তু দেন নাই তো। আমাকে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জলিলের ঘরে জন্ম দিয়েছে। এতে আমরা খুশি না বেজার? দেখুন না, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা আমার নবীর আশপাশে দা ঘুরছে, নবীর সাইড পেটে দা ঘুরছে, কিন্তু কপালে হেদায়েত নাই, ঈমান আনতে পারছে না। ঈমান আনবো দূরের কথা, আবু জাহেলের ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই। আবু জাহাল এরকম ছোট্ট একটা স্বর্ণের মূর্তি, স্বর্ণের পুতুল পকেটে রাখত, মানে এটা তার খুদা। যখনই কোন মুসিবত দেখা দিত এই খুদাটার সামনে থইয়া খুদা শুরু করে দিত, মানে খুদারে ফখড় লইলে ঘুরত। বুঝতেছেন কথা? খুদা কইলিয়া ঘুরে, খুদারে ফখড় লইয়া ঘুরে। আমরার খুদারে আমরা ফখড় লইয়া ঘুরি না, আমরার খুদারে আমরা সিনার ভিতর লইয়া ঘুরি। কথা কয় না যে আমরা কইলিয়া ঘুরি। একদিন দেখেন কি বেয়াদব, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া পকেটের ভিতরে হাত দিছে, হাত দিয়া মোট কইরা ওই যে স্বর্ণের পুতুলটা এটা মোট করে এভাবে বের করছে, বের করে নবীর সামনে ধরছে, বেরে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলেছেন আমার মুষ্টির ভেতরে কি আছে? যদি বলতে পারো তাহলে ঈমান আইনালাম, কালিমা পড়লাম। কওছেন কি আছে? আচ্ছা কোন তো এটা কোন জ্ঞানী লোকের কথা। এখন আমি যদি ভগতে হাত দিয়ে নেছি, কোনছেন কিতা এটা এটা বলা সম্ভব? কোনছেন কিতা আছে আমার মুষ্টির বেটা হইলে কোনছেন, এটা বলা সম্ভব? হ্যাঁ ধরে কওছেন কিতা আছে, কই তাহলে কালিমা ফেরালাম। আসলে তো কালিমা ফেরন উদ্দেশ্য না, এত উদ্দেশ্য নবীর আটকা, ঠিক না? এত উদ্দেশ্য নবীরে আটকা। আমার নবী পাক শাহাদত আঙ্গুলটারে রেডি করছে। বুঝেননি আমার কথা? ভাষাগুলো বুঝেননি? আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হিসাবে কিছুটা আঞ্চলিক ভাষা আমার আসবেই তো, আঞ্চলিকতা তো সবার মাঝেই থাকে, কিছুটা তো আসবে আমার আঞ্চলিক কথা, বুঝতে অসুবিধা হয় না তো। আর ব্রাহ্মণবাড়িয়া, নাঙ্গলকোট, কুমিল্লা এটা তো বেশি বেশ ব্যবধান না, কাছাকাছি। এক সময় আমাদের কোর্ট কাছারি, অফিস, আদালত সব কুমিল্লা ছিল। আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি এরা ব্রাহ্মণবাড়িয়া থেকে হাইটটা কুমিল্লা এসে অফিস করছে, হাইটটা। আর আমরা এখন গাড়ি দিয়েও আসতে পারি না, কষ্ট হয়। কি মানুষ আছে না? আচ্ছা যাক, তো এখন কৌশল কি আছে? আমার নবী শাহাদত আঙ্গুলটা রেডি করছে, রেডি কইরা আবু জাহেলের মুষ্টির দিকে এইভাবে ইশারা দিছে, ইশারা। আমার নবীর আঙ্গুলের ইশারা এটা পৃথিবীর সাধারণ মানুষের ইশারা না গো, যেই আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্রকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী শাহাদাত আঙ্গুলটা রেডি করছে। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটা রেডি করে আবু জাহেলের মুষ্টির দিকে ইশারা দিয়া বললেন, আবু জাহেলের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, তুমি কালিমা পড়ো। যেই মাত্র আমার নবী বলছে কালিমা পড়ো, এমনি আবু জাহেলের মুষ্টির ভেতর থেকে কালিমায়ে শাহাদাতের আওয়াজ বের হয়ে গেছে। কি আজীব কথা! তাহলে আবু জাহেলের মুষ্টির ভিতরে আছে কি? মূর্তি। মূর্তি মানে হের খুদাটা এজাটার পূজা করে, এখন হের খুদাটা কালিমা ভরে।
ঘটনাটা কোন হান্ত যাইতেছে দেখে এর খুদাটা কি ভরে এইটা এমনি এইটা দিয়া ফেলে আরে বাপ রে বাপ মুহাম্মদ তুমি এত বড় জাদুকর জাদু দিয়া আমার খুদাটারে পর্যন্ত তোমার বুলি বুলাই দিলা আরে বাপ রে বাপ তুমি এত বড় জাদুকর আগে কইছে কালিমা পড়বো এখন নবীর জাদু পাঠা কি ভাই জোরে কোন এরে পাঠর কইতে কষ্ট লাগে কি ভাই আচ্ছা যাক তো ইমানদার হতে পারায় আমরা খুশি না বেজার ভাই নবীর সাইড পেটে দেওয়া কালিমা রুচি হয়েছে আর একটা ছোট্ট কথা করি মূল ওয়াজটা শুরু করার আগে আপনাদেরকে একটু রেডি করে নিতেছে হাবশি দেশের মানুষ হাবশি তাও আবার গোলাম মানুষ হযরত বেলাল হাবশি নবীর কাছে আইসা হ্যাঁ নবী পাকের হাতে দুইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর নবীর চতুর্দিক দিয়ে ঘুরছে এইটানে টটো টটো করে ঘুরছে 24টা ঘন্টা নবীরে দেখছে কালিমা পড়তে হবে বদমাশি একদিন এগুলি করছে কি জানেন কিছু মুসলমান ছিল মুনাফিক মার্কা মুনাফিক বেলাল শুধু কালিমা পড়ে মুসলমানও হয়েছে এমন না হযরত বেলালের মাকামকে আল্লাহ এমন উঁচা করে দিছে বেলাল আযান না দিলে আল্লাহ পাক আসমানের সূর্যকে আটকায় দিছে বিষয়টা ভাবতে পারতেছেন হযরত বেলালের সম্মানে আল্লাহ আসমানের সূর্য আটকায় ফেলছে এটা কেন হইল মুনাফিক মার্কা কিছু মুসলমান আমার নবী পাকের কাছে আসছে মুনাফিক বুঝেন তো মুনাফিক দ্বিমুখী নবীর কাছে আসলে বলতো আমান্না আমরা ঈমান আনছি আমরা সাচ্চা মুসলমান আবার আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা ওলীদ ইবনে মুগীরার কাছে হেরার কাছে গেলে কইতো আমরা তো তোমরা সাথে আছি আমরা তো তোমরা সাথে আছি وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ নবীর কাছে গিয়ে কইতো আমান্না নবী গো আমরা ঈমান আনছে আচ্ছা মুসলমান আমরা ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম আবার যখন এগুলি ঘুরায়া তারা তাদের শয়তানদের কাছে যাইতো এখানে শয়তান দিয়া মুরাদ হইল এদের যে লিডাররা নেতাডি আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা ওলীদ ইবনে মুগীরা ইতানকে আল্লাহ শয়তান বললা সম্বোধন করছে কারণ ইতানের সব কাজকর্ম ছিল শয়তানের কর্ম এই কারণে আল্লাহ কয় এরা যখন ঘুরায়া এরা শয়তানের কাছে যাইতো তখন এরা জিগাইতো কি রে তোরা যে দেখলাম মুহাম্মদের কাছে নাকি কালিমা ফিরালি সুস নাকি আরে না 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 এত সোজা না ইন্না মাআকুম আমরা তোমরা সাথে তো আছি আমরা সাথে আছো বলে হ্যাঁ আছি তো মুহাম্মদের কাছে গেলে কেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন মুহাম্মদ এবং তার সাথীদের সাথে ঠাট্টা করবার লেগে গেছে দেখছেন অবস্থাটা এই মুনাফিক মার্কা কিছু মুসলমানরা একদিন আমার নবীর কাছে এসে একটা প্রস্তাব জানাইছে প্রস্তাবটা কি বেলালের আজান আর ভাল লাগে না মুয়াজ্জিনটা ফালতান বেলালের বদলান আর ভাল লাগে না কেরে ভাল লাগে না কারণ বসাও একবারে বদলান লাগলে কারণ বসাইতো না কারণ বসাও এক নম্বর কারণ হলো বেলাল দেখতে সুন্দর না কারণ দশাইছে যেটা একটা কারণ দেখতে সুন্দর না কিছু মানুষ আছে দেখতে সুন্দর না কিন্তু তার মধ্যে গুণ আছে গুণের কারণে লোকটার দাম বাইরে যায় এমন হয় না এরা কারণ দোষেছে দেখতে সুন্দর না কিন্তু ছোট মোটা মোটা নাক বড় দাঁত বড় বড় মাথার চুল কুটানো কেমন জানি লাগে বেশি ভাল লাগে না বদলান
আর কোনো কারণ আসেনি? আর একটা কারণ আছে। আর একটা কারণ কি? তা জিহ্বার আগা বাড়ি, কথা স্পষ্ট হয় না। এছাড়া আজান দিতে গিয়া আশহাদু বলতে পারে না। আশহাদু বলতে গেলে আসহাদু বেরিয়ে যায়। উনি শিন উচ্চারণ করতে পারতেন না। আজানের ভেতরে ইবারত আছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আশহাদু আশহাদু শিনটা বলতে পারতেন না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে আশহাদু আন্না, উনি বলতেন আসহাদু আন্না। যারা কারণ দল হয়েছে ও শিন কইতারে না, সিন কয় বদলান। একজনের জিহ্বার আগা বাড়ি থাকলে কথা স্পষ্ট না হওয়াটা স্বাভাবিক। সে তো হতেই পারে। এক বছর আপনার ছোট মানুষ পুত্রা তালুর বাড়িতে গেছে বেড়াইতে, পাশাপাশি বাড়ি ওই তালুর বাড়ি বেড়াইতে গেছে। 2 দিন বেড়ায়া তালুরি তো তালুই সাপ, 2 দিন হয়ে গেছে, এবার ছুটি দিলে আমি একটু চলে যাই। তালুই গো না ফুটলা আরেকদিন থাকো, ফুটলা না ফুটলা আরেকদিন থাকো। তো এ ছোট মানুষ না, 2টা বাড়িতে আছে, বাড়িতে আম্মা আম্মা গো কি হয়েছে রে? আমরা তালুই রে, আমার ফুটলা ডাকে, ফুটলা। বাবা রে, তোর তালুই তোরে ফুটলা ডাকে না, তোর তালুই তোরে ফুটরা ওই ডাকে। তোর তালুর জিহ্বার আগাটা বাড়ি থাকার কারণে ফুটরা কইলে ফুটলা বাড়ি কোয়া ফুটরা ওই বাইরে থেকে কি তা ফুটলা। জিহ্বার আগা বাড়ি থাকলে কথা স্পষ্ট না হওয়াটা স্বাভাবিক, হতেই তো পারে। এরা কারণ দর্শাইছে। 1 নম্বর এই বুঝলা লইছে, দেখতে সুন্দর না। 2 নাম্বার জিহ্বার আগা বাড়ি, কথা স্পষ্ট হয় না। আমার নবী ঠিক আছে, তোমরা যখন এতই আবদার, নেও মুয়াজ্জিন বদলাইলাম। আগামী ফজরের আজান থেকে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দায়িত্ব দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফজরের আজান দিব। উনি গিয়া টাইম মতো ফজরের আজান দিয়েছে, একদম জাস্ট টাইমে ফজরের আজান। প্রথম দিনের মুয়াজ্জিন না, আর রাসূল অর্ডার করছে। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গাটা মনটার মধ্যে তো একটা আনন্দ, এই জায়গাটাতে আমি দাঁড়ায় আজান দিব। টাইম মতো, টাইম কোন লস করছে না, টাইম মতো গিয়া আজানটা দিছে। ভাই রে, আজান দিলে কি হবে? আজানের পরে ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, সুবহে সাদেক হয় না, ফজরের নামাজের টাইম হয় না, পূর্ব আকাশে সূর্য আসে না। লাগছিনি ভেস কথা কয় না, লাগছিনি ভেস, নামাজের টাইম হয় না। এখন সাহাবীরা একজন আরেকজনকে কয় কানাগুসা, কানাগুসা বুঝছেন তো? কি হইল নি, ঘটনা কি? সুবে সাদেক হয় না কেন? ফজরের নামাজ পড়বো না আমরা, টাইম হয় না কেন? বিষয়টা কি বুঝতেছি না তো। একজন আরেকজনের সাথে কানাগুসা। স্বয়ং আমার নবী নিজে সেজদায় কইরা আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ কিয়ামত হইব নাকি? আল্লাহরে জিগাইতেছে, আল্লাহ কিয়ামত হয়ে যাবো, সূর্য দিয়ে আসে না। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে নোটিশ করে দিলেন, যারে জিবরাইল যা আমার হাবিবের কানে গিয়া সংবাদটা পৌঁছায়া দে রে, আমার বন্ধুর ওই কালো সাহাবী বেলাল দেখতে যদিও সুন্দর না, চেহারার গঠন যদিও ভালো না, জিহ্বার আগা বাড়ি, কথা স্পষ্ট হয় না, কিন্তু আমার বন্ধুর ওই কালো সাহাবী বেলাল আল্লাহু আকবার বলে যখন ডাক মারতো গো, 7টা আসমান পাড়ি দিয়া বেলালের আজানের ধ্বনি আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে যাইতো। আজকের ফজরের আজান আমার আরশ আইছে না, আমিও সূর্যটা অনুমতি দিছি না। যাও সাপ কথা।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাকের কানের কাছে এসে সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো সেজদা থেকে মাথা উঠান। আমার নবী সেজদার ভেতরে থাইকাই গো কিয়ামত হবে নাকি? কোনা গো নবী, না না, কিয়ামত না। আপনার বেলাল, কালো সাহাবী বেলাল কোথায়? আপনি জানেননি বেলালের দাম কত? জিবরাইল আমার নবীরে সংবাদ দিতেছে, আপনার বেলাল মহান আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানায়া দিছে আপনাকে বলতে, যতক্ষণ পর্যন্ত আপনার ওই কালো সাহাবী বেলাল আযান না দিবে গো, মহান আল্লাহ আকাশের মধ্যে সূর্য পাঠাবে না। আল্লাহু আকবার বলে আমার নবী ডাক মারলেন, ইয়া বেলাল। হযরত বেলাল জবাব দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক ডাক দিয়া কয়, রে বেলাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়া থাকলে হবে না। তুমি জানো না রে তোমার মাকাম কত উঁচা হয়ে গেছে, আল্লাহ তোমারে কত পছন্দ করে তুমি জানো না? জলদি আজান দাও। তুমি আজান না দিলে মহান আল্লাহ পূর্ব আকাশে সূর্য পাঠাবে না। মানুষের দাম কত হতে পারে, সুবহানাল্লাহ। হযরত বেলাল এমনি রাসূল যখন অর্ডার দিছে, শাহাদাত আঙ্গুল কানের ভিতরে দিয়ে ডাক মারছে। সুবহানাল্লাহ পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবার বলে ডাক মারছে, এমনি তাকায় দেখে সূর্য একদম মাথার উপর। এর মানে অর্ধেকটা দিন গেছে, অর্ধেকটা দিন চলে গেছে। এই তো সেই বেলাল এত দামি হয়েছে ঈমানের কারণে। কথা বলেন, এত দামি হয়েছে কিসের কারণে? এই কারণে আমি মাঝে মাঝে বলি, ফেরাউনের আঙ্গুলের ইশারায় দুনিয়া থরথর করে কাঁপতো, কিন্তু আল্লাহর কাছে ফেরাউনের এক পয়সার কোনো দাম নাই। একটি মাত্র কারণ, ফেরাউনের ঈমান নাই। নমরুদের কোনো দাম নাই, একটি মাত্র কারণ, ঈমান নাই। সাদ্দাদের কোনো দাম আল্লাহর কাছে নাই, একটি মাত্র কারণ, ঈমান নাই। কারুনের কোনো দাম আল্লাহর কাছে নাই, একটি মাত্র কারণ, ঈমান নাই। হামানের কোনো দাম আল্লাহর কাছে নাই, একটি মাত্র কারণ, ঈমান নাই। আবু জাহেলের কোনো দাম আল্লাহর কাছে নাই, একটি মাত্র কারণ, ঈমান নাই। আবু লাহাবের কোনো দাম আল্লাহর কাছে নাই, একমাত্র কারণ, ঈমান নাই। উতবা সাহেবের কোনো দাম নাই, একমাত্র কারণ, ঈমান নাই। ওয়ালিদ ইবনে মুগীরার কোনো দাম নাই, একমাত্র কারণ, ঈমান নাই। বুশের কোনো দাম নাই, একমাত্র কারণ, ঈমান নাই। ওবামার কোনো দাম আল্লাহর কাছে নাই, একমাত্র কারণ, ঈমান নাই। অং সং সূচির কোনো দাম আল্লাহর কাছে নাই, একমাত্র কারণ, ঈমান নাই। ঈমান নাই, ঈমান নাই তো এক পয়সার কোনো দাম নাই। আর আপনাদের মাহিনী গ্রামে বসবাস করে, রিক্সা চালায়া ভাত খা, ভ্যান গাড়ি ঠেল্লা ভাত খা, ঈমান নামক দৌলত আছে গো। ওই ভ্যানওয়ালার দাম আমার আল্লাহর দরবারে আছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার আওয়াজে জবাব দেন। ঈমানদার হতে পারায় আপনারা খুশি না বেজার? সবাই খুশি? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের দয়া কইরা ঈমানদার বানাইছে। আচ্ছা যাক, এখন এই পর্যন্ত মোটামুটি আপনাদেরকে একটা ভূমিকা শোনাইলাম, কিছু কথা কইলাম। আল্লাহ আমরা ঈমানদার বানাইছে, আমরা খুশি। এখন মূল ওয়াজটা শুরু করব। সবাই কানে শুরু করব। এখন মূল ওয়াজটা শুরু করলে ওয়াজও লাগাই দিয়ে এবার আপনারা জান গিয়া তত বড় মহাবিপদ, তত বিপদ। শুরু করব, বলেন ইনশাআল্লাহ।
যতক্ষণ পর্যন্ত মোনাজাত হবে না একজন মানুষ ময়দান ছেড়ে যাওয়া যাবে না। এখানে যুগ হওয়া যাবে, এখান থেকে বিয়োগ হওয়া যাবে না। রাজি? ইনশাআল্লাহ। তাহলে আমি শুরু করি ওয়াজটা। সবাই প্রস্তুত তো? সবাই আমার সাথে মহব্বতের আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। এখনই আমরা আমাদের মূল ওয়াজটা শুরু করে দিতেছি ইনশাআল্লাহ। মনোযোগ বাড়াইতে হবে। গ্লাস দিয়ে পানি, গ্লাস দিয়ে নরমাল পানি হলে হবে। আচ্ছা, আমরা প্রথমে এই সূরাটার শানে নুজুলটা জেনে নেব। শানে নুজুল বুঝেন তো আপনারা? কোরআন শরীফের প্রতিটা আয়াত, প্রতিটা সূরা নাজিল হওয়ার কোনো না কোনো কারণ আছে। বিনা কারণে একটি আয়াতও নাজিল হয় না। কোনো না কোনো কারণ আছে, প্রেক্ষাপট আছে। যেই প্রেক্ষাপটটারে কেন্দ্র কইরা, যেই কারণটারে কেন্দ্র কইরা আল্লাহ পাক আয়াত অথবা সূরাটাকে নাজিল করেছেন, এই কারণটাকে বলা হয় শানে নুজুল। বলুন, এই কারণটারে কি বলা হয়? শানে নুজুল। আমরা শানে নুজুলটা শুনি, বলেন ইনশাআল্লাহ। শানে নুজুলটা হচ্ছে ওই যে শুরুতে বলছিলাম, আমার নবীরে ওরা আটকানোর বিভিন্ন রকমের পায়তারা করত। একদিন আমার নবী পাকের কাছে আইসা ওরা 3টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? 3টা। দোস্ত কালোকুট, এই দোস্ত কালাকুট কই যায়? আপনি আমার ফলে একটা কথা হইল, কথাবার্তা ফুরায় ভরে 1 ঘন্টা করে শুরু করছি না ওয়াজটা, যে লরণ যেত না যায় না। হ্যাঁ, কিছুটা সময় বসেন, বসলে তো লাভ হইব, ভালো হইব। তাই তো আছেন গেছেন আর মনে পেশাবও ধরে লিছে, ঠান্ডার দিন তো পেশাব পোশাব লইয়া জোয়ান বেড়া সিফাদা বইয়া তো 1 ঘন্টা তো এমনি বইতে হচ্ছে জোয়ান বেড়াইতে, ঠিক না? বুড়া মানুষ হলে না রিক্স, আটকে যে ফেরা হন আবার নি কাম সাইরালা বিপদ না। জোয়ান বেড়েন তো সিফাদা 1 ঘন্টা বইতে হচ্ছে, ঠিক নি? লরণ যাইতো না, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার নবীর কাছে প্রশ্ন করছে আয়েশা 3টা। বলেন কয়টা প্রশ্ন? 1, মুহাম্মদ সত্যিই যদি তুমি নবী হয়ে থাকো তাহলে বলো, পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত, এই 2টা প্রান্তের মধ্যে কে ভ্রমণ করেছে? সূর্য উদয় হইতেও দেখছে, কেমনে সূর্যটা উদয় হইতেছে এই চিত্রটা দেখছে, আবার পশ্চিম প্রান্তে গিয়া কিভাবে সূর্যটা অস্ত যাইতেছে এই ঘটনাটাও দেখছে। এই পূর্ব এবং পশ্চিম প্রান্তে ভ্রমণ করেছে কে? এই ব্যক্তিটার নাম কি? এই ঘটনাটা যদি বিস্তারিত আমাদেরকে শোনাইতে পারো তাহলে আমরা বুঝা নেব তুমি নবী। তাহলে আমরা বুঝা নেব তুমি কি নবী। 1 প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হইল, ওই যুবকগুলো কারা? 7 জন যুবক। যেই যুবক গোলার নাম তাফসীরের ভেতরে আসছে, জালালাইনের হাসিয়াত আসছে, ইয়ামলিখা, মাকসালমিনা, মাসলিনা, বারনুশ, অবারনুশ, কাফাসতুস, এই হলো 7 জন। এই 7 জনের সাথে একটা কুকুরও গিয়েছিল। কুকুর, সুবহানাল্লাহ বলবেন না? এটা প্রাসঙ্গিক কথা যেহেতু আসছে বইলা দেই। এরা যখন লুকাইতো যায় তখন কুকুরটা এদের পেছনে পেছনে যায়।
আল্লাহর ওলিরা ডাক দিলেন, রে কুকুর, ওই যে জালেম বাদশা ডাকে ইউনূসের অত্যাচার আমরা সহ্য করতে না পেরে আমরা গর্তের ভেতরে আশ্রয় নেওয়ার জন্য যাইতেছি, তবে তুমি আমাদের সঙ্গে কি, তুমি কেন যাচ্ছ বা কেন আসছো? এমন সময় আমার মহান আল্লাহ এই কুকুরটার জবান খুলে দিয়েছে। কুকুরটা মানুষের মতো কথা বলতে শুরু করেছে। কুকুরটা ডাক দিয়া কয়, আমার আল্লাহ যাদেরকে পছন্দ করে গো, আমি কুকুরও তাদেরকে পছন্দ করি। এই কারণে এই কুকুরটা জান্নাতি। কুকুরটার নাম কিতমির। বলেন, কুকুরটার নাম কি? কিতমির। এই কুকুরটা জান্নাতি। আজকে একটা এই তাবিজ আপনাদেরকে শিখিয়ে দেওয়া যায়। তাবিজ, তাবিজ বুঝেন তো? কবজ, কবজ, গুরুত্বপূর্ণ একটা কবজ শিখিয়ে দিয়েছে। যেই 7 জন অলির নাম বলছি, যুবকের নাম বলছি, এই 7টা নাম লিখিয়া আর কুকুরটার নাম লিখিয়া, যাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব খুব বেশি বা জমিনের মধ্যে ইঁদুরের উপদ্রব খুব বেশি, 3 কোণা 3টা কবজ গাড়ি দিবেন, মাটি দিয়া ঠলি বানায়, ঠলির ভিতরে দিয়া 3 কোণা 3টা দিয়ে দিবেন, একটা কোণা খালি রাখবেন। এই কোণাটা সব বাইরে যাইব। 1 সপ্তাহ পরে এই কোণাটা বন্ধ করে দিবেন। আপনার বাড়ি ইঁদুর থেকে নিরাপদ হয়ে গেল। আল্লাহ এই 7 যুবকের বরকতে আপনার বাড়িটাকে ইঁদুর থেকে নিরাপদ করে ফেলেন। এটা তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে আসছে। আচ্ছা যাক, এটা প্রাসঙ্গিক কথা বললাম। তো এরা প্রশ্ন করতেছে, এই যুবকগুলি কারা, এদের নাম কি, এরা কেন গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল? এই কাহিনীটা, এই যুবকদের কাহিনীটা যদি আপনি আমাদেরকে শোনাইতে পারেন সবিস্তারে, তাহলে আপনি নবী। কয়টা প্রশ্ন হইল? 2টা। 3 নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস? রূহ, রূহ, রূহ বুঝেন তো? এই যে রূহ, আমরা একটা রূহ আছে না, রূহটা আছে বলে তো আমরা চলতেছি, রূহটা আছে বলে তো কথা বলতে পারতেছি। জালালি হুজুরের কথা কয়, আমি কিন্তু জালালি হুজুর, আপনারা জালালি লিখছেন না, আমি কিন্তু জালালি, ইন্টারন্যাশনাল জালালি, কোনো ফাউ জালালি না যে আমার নামের অংশ। ভোটার আইডি কার্ডে আমার এই জালালি লেখা আছে, পাসপোর্টে আমার এই জালালি লেখা আছে। আমি আন্তর্জাতিক জালালি, সারা দুনিয়া ঘুরি জালালি টাইটেল লইয়া। আপনারা কিন্তু লেখছেন না, কেন লেখছেন না এটার কারণটা আমি শুনছি। ইতা এই কারণে আমার এটা লিখতেন না, এটা হইতে পারে না। কোন রকম জালালি দিকে আমার কি তৈছে কথা গনা, দেখছেন না, আমি এলাম ইন্টারন্যাশনাল জালালি। সারা বাংলাদেশে এই মাল নাই। কওমি অঙ্গনের মধ্যে একটাই আছে, কওমি অঙ্গনের মধ্যে জালালি একটাই আছে, আর কেউ নাই। আর এটা কিন্তু আমার নামের অংশ। বললাম না যে ভোটার আইডির মধ্যে আমার এটা লাগানো, পাসপোর্টের মধ্যে এটা আমার, তাহলে আমি ইন্টারন্যাশনাল না, আমার এটা কি নামের অংশ, নামের বাইরে না। এবং এটা লাগাইবার লাগিয়া, জালালি ফিট করবার লাগিয়া আমি 1,70,000 টাকা খরচ করছি। কইরে আমি এটা লাগাইছি, কই তাও ভাদি মুভাদি লাগান জানা, এরা না করে আমি লাগাইছি, লাগাই যাচ্ছি। কথা বলছেন না? এটা আমার আব্বার নাম, এই জন্য আমি সব করছি যে আমার আব্বার নাম আমার নামের সাথে থাকবো, আমি এটা লাগাইছি। আর এই নামে আমার সারা দেশে চিনি। পুরা নামটা সবাই জানে না, এই নামটা সবাই জানে। আচ্ছা যা কয়ে দিলাম, ফায়দা আমি দিলাম। এখন যে কথাটা বলছিলাম, রুহুটা আছে বললেই তো আমরা কথা বলতে পারতেছি, ঠিক কিনা? হাইরে, কত মানুষ ঘর থেকে বের হয় আর জিন্দা ঘরে ফিরতে পারে না। কত মানুষ আর ঘুম থেকে জাগতে পারে না। এমন ঘটনা মনে হয় আপনাদের মাহিনীতে হয় না? হ্যাঁ, আফসোস। এই জন্য জানেন, মাঝে মাঝে দুনিয়ার জীবনটারে আমি কি বলি জানেন, দুনিয়ার হায়াতটারে একটা কচু পাতার পানি মনে করি। কচু পাতার পানি, কচু পাতার মধ্যে একটা পানি আটকা পড়ছে না, তখন এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু যে কোনো সময় এটা আইল্লা ডুল্লা ফিরে যেতে পারে, একটু লল্লি ফিরে যেতে পারে। মানুষের হায়াতটাও একটা কচু পাতার পানির মতো।
এইখানে বইয়া কথা কইতাছি, আজকে একটা ডাক দিছি ব্যা করে, এই ব্যয়ের ভিতরে আল্লাহ লই যাবে মুখ আর আজানির ক্ষমতা নাই, ঠিক কিনা? মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না, এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না, কত মানুষ আইল গেল রহিল না, কত মানুষ আইল গেল, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা যাবে, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম। এই জন্য ভাইরে সময়টা থাকতে আল্লাহকে চিনতে হবে, সময় চলে গেলে চিনলে আর কাজ হবে না। সাকরাত যখন শুরু হয়ে যায়, সাকরাতে মউত, তখন তওবা কবুল হয় না, তওবাও কবুল হয় না, যা করার আগেই করা লাগবে, ঠিক কিনা? কথার শাখা বের হয়ে যা, অনেক কথা আইসা যা, আসলে তো না বইলা পারি না, আর শাখা তো আসবেই রে ভাই। একটা গাছ লাগাইছেন, এটার মধ্যে ডালপালা দিলেই তো গাছটা সুন্দর লাগে, ডালপালা নাই লেক লেক করেও বিরোধী করছে, এটা সুন্দর লাগে না, ডালপালা থাকলেই তো সুন্দর লাগে। একটা ঘর উঠাইছেন, বারান্দা দিলেই তো ঘরটা সুন্দর লাগে, বারান্দা না দিলে তো ঘরটা সুন্দর লাগে না। ওয়াজেরও কিছু শাখা প্রশাখা আসে, এই শাখাগুলা ওয়াজের সৌন্দর্য, এগুলা ওয়াজ যদি বুঝে নেওয়া যায়, ঠিক না? আচ্ছা যাই, আমরা এখন আমাদের মূল কথায় ফিরে যাই। আমি যখনই কোনো সময় বাহিরে যাই, আপনারা খেয়াল রাখেন কোন সময় বাহিরে যাইতেছি কোনো কথা লইয়া, আবার কখন ফিরে আসতেছি, এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন। আমার নবীর কাছে প্রশ্ন করছে কয়টা? তিনটা। মনে আছে তো ইনশাআল্লাহ? তিনটা প্রশ্ন মনে আছে তো? আচ্ছা, এখন এই তিন প্রশ্ন কইরা রাসূল যখন জিজ্ঞাসা করছে, উত্তর দাও। আমার নবী কয়, জিব্রাইল আসার আগ পর্যন্ত আমারে সময় দাও, জিব্রাইল আসলেই আমি উত্তরটা দিয়ে দেব। মুহাম্মদ হরগজ না গুফতা তা না
गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता रब्बुल जलील। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমার নবীরে না বলতেন, আর জিবরাইল আমিনও অতক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে না বলতেন। তাহলে আমার নবীর জবানের প্রতিটা কথা হইয়াকে আল্লাহর কথা, ঠিক কিনা? আচ্ছা যাক আমার ভাইয়েরা, রাসূল কি উত্তরটা দিছে? জিবরাইল আসার আগ পর্যন্ত সময় দাও, এরপরে তোমরা উত্তর দিয়া ফেলাম। একদিন গেছে গা, উত্তর নাই, জিবরাইল আয় না। 2 দিন গেছে গা, জিবরাইল আয় না। 3 দিন গেছে গা, জিবরাইল আয় না। এখন হেরা কি সুযোগটা পাইছে? কি সুযোগটা? গিয়া গিয়া কো মুহাম্মদ কই, তোমার জিবরাইল কই, উত্তর কই? আর বুঝি পারো না, আটকাইছো। 3 দিন হয়ে গেছে, উত্তর কই? আমার নবীর কলিজায় আঘাত লাগতেছে তাদের কথাগুলা। সকালে একবার গিয়ে জিগা, বিকেলে একবার গিয়ে জিগা, উত্তর কই? উত্তর দেও না কেরে? 4 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, জিবরাইল আয় না। 10 দিন হয়ে গেছে, জিবরাইল আয় না। 11-12 দিন হয়ে গেছে, এখনো জিবরাইল আয় না। এখন হেরা বলতে শুরু করছে কি, এতদিন যে মুহাম্মদের কাছে শয়তানরা আইতো, এই শয়তানরা এখন আর আয় না। জিবরাইলের শয়তান কইতাছে, নাউজুবিল্লাহ বলেন। এতদিন যে মুহাম্মদের কাছে শয়তানরা আইতো, এই শয়তানরা আইও না, আর মুহাম্মদ উত্তরও দিতে পারে না, আর আইতো না শয়তান। কারণ আল্লাহ তো ঠেকছে না মুহাম্মদের প্রশ্নের উত্তর দিবার লাগিয়া। আল্লাহ মুহাম্মদের প্রতি নারাজ হয়ে গেছে। এই কথাটা যেদিন থেকে এরা বলা শুরু করছে, আমার নবীর কলিজা ফাইটটা চোখ দিয়া পানি বাড়িয়ে শুরু হয়েছে। বুঝতে পারতেছি না, এক তো ওহী বন্ধ, জিবরাইল আমার কাছে আয়া না, আল্লাহর কোনো সংবাদ আমি পাইতাছি না। আবার হেরা কয় আল্লাহ বেজার হয়ে গেছে না। আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যায়, আমার অবস্থা কি? সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, কান লাগান, দিলের কানটা লাগান। একটা না 15টা দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওহীটাকে বন্ধ রাখলেন। 15 দিন আমার ভাই, 15 দিনের মাথায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা ওরা গিয়া গিয়া আমার নবীর চতুর্দিক দিয়ে ঘুরে আর কয়, মুহাম্মদ আর বুঝি তোমার কাছে শয়তানটা আয় না? বুঝা ফেলাইছি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গেছে, তোমার নবীগিরির 12টা বাজে গেছে, আর তুমি উত্তর দিতে পারবা না, আটকা পড়ছো। এখনো সময় আছে, আমাদের দলের মধ্যে চলে আসো। এমনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার নবী পাক যেই মাত্র কানে শুনছে, ওরা কয় আল্লাহ নবীর প্রতি বেজার হয়ে গেছে। আমার নবী সহ্য করতে না পাইরা আমার নবী লম্বা একটা সেজদা লাগাইলেন, লম্বা সেজদা। আমার ভাই গো, নবীর কপাল এবং নাক জমিনে লাগাইয়া দিছে, এমন লম্বা সেজদা দিছে, রাসূল পাক আর সেজদা থেকে মাথা উঠানা। সেজদা দিয়া দিয়া কান্দে আর আল্লাহ, আজকে 15টা দিন হয়ে গেল, জিবরাইলরে তুমি পাঠাও না। এদিকে মুশরিকিনরা বলে তুমি আল্লাহ নাকি আমার প্রতি বেজার হয়ে গেছো। আল্লাহ তুমি যদি বেজার হয়ে যাও, আমার কি উপায় হবে? আমার কলিজার মানতেছে না। নবীর চোখ দিয়া পানি গড়গড়ায় পইরা জমিনের মাটি কাদা হয়ে যাইতেছে। আমার নবীর সেজদায় আর পয়রা থাকতে পারে না, আস্তে করে হাঁটুগুলো পেছন দিকে ধাক্কা পড়ছে, পেছন দিকে চলে গেছে। নবী আমার এইভাবে জমিনের মধ্যে আব্বা দিয়া লোটায়া পড়ছে। আমার নবীর চেহারায় আনোয়ার জমিনের মধ্যে লাইগা গেছে। এ মুসলমান, নবীর চেহারা লাল হয়ে গেছে। নবী আমার কান্দে, আমার আল্লাহ জিবরাইল ডাক মারছে, না রে জিবরাইল, না না,
আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারছি না, জলদি জলদি তুই সংবাদ লইয়া যা, আমার বন্ধুরে গিয়া জানায়া দে আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি বেজার না গো, আমার হাবিবের সংবাদটা জানায়া দেও। এমনি জিবরাইল আমিন আমার নবীর কানের কাছে আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলের সালাম শুননা নবীর কলিজায় যেন আলাদা একটা শান্তি আসছে, শান্তি। এমনি আমার নবী সেজদা থেকে মাথা উঠাইয়া জিবরাইল রে এইভাবে আঞ্জা দিয়া বুকের সাথে জড়াইয়া ধইরা কো, ভাইরে জিবরাইল কেমনে রে 15টা দিন আমারে না দিক্কা তুই থাকতে পারলে? আমার নবী যখন এই কথা বলছে জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমিও তো আপনাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে গেছি, কিন্তু হলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন জামাকে আসতে দেয় না, আল্লাহর অর্ডার না হলে তো আমি আর আসতে পারি না। ওরে জিবরাইল তাহলে কি কোনো কারণে আমার মালিক আমার প্রতি কি নারাজ হয়ে গেছে নাকি? আমারে জলদি জানায়া দে রে, আমার আল্লাহ কি কোনো কারণে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে নাকি? এমন সময় জিবরাইল আমিন কো, না গো নবী না না, আল্লাহ বেজার হবে তো দূরের কথা, আপনাকে সান্ত্বনা দিতে গিয়া আল্লাহ সূরাতুদ দুহা নামে একটা সূরা কোরআনে নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমনি জিবরাইল আমার নবীর কানে তিলাওয়াত করতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, ওয়াদ-দুহা ওগো আমার হাবিব, চাষের সময়ের কসম, অর্থাৎ পূর্ব আকাশে যখন সূর্যটা আলোক উজ্জ্বল অবস্থায় উঠতে থাকে এই সময়টার কসম, এবং লাইলে সাজা অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না গো নবী না না, আমি আপনার মহান আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই নাই, আমি অসন্তুষ্ট তো দূরের কথা, আপনাকে আমি সান্ত্বনা দিচ্ছি, কান লাগায়া শোনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনে আপনাকে যেই নিয়ামত দেওয়া হয়েছে আজকে তো আপনি একটু কষ্টের মধ্যে আছেন। ওগো হাবিব, মুশরিকিনরা আপনাকে নিয়ে ঠাট্টা করে, মস্কারি করে, মজাক করে আপনি একটু কষ্টের মধ্যে আছেন, তবে দুনিয়ার জীবনে আপনাকে যেই নিয়ামত আমি দান করেছি আপনি জেনে রাখুন, আখিরাতে আমি আল্লাহ এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত আপনাকে দান করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন নিয়ামত দেব গো যেই নিয়ামত পাইয়া আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি হইয়া যাবেন। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইয়েরা, এই কথাগুলি জিবরাইল আমিন বলার পরে আমার নবী পাক ডাক দিয়া কয়, রে জিবরাইল, আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমার আল্লাহ আমার প্রতি রাজি আছে, শুনে বড়ই খুশি হইলাম, আমার কলিজাটা ঠান্ডা হইছে, আল্লাহর বাণী পাইছি, আমার আর কোনো দুঃখ নাই। মুশরিকিনরা আমারে যত ঠাট্টা করেছে, যত মজাক করেছে, আমি সব ভুইল্লা গেছি, আমি খুশি হয়ে গেছি। তবে কেন গো 15টা দিন পর্যন্ত আল্লাহ ওহী বন্ধ রাখলো? 15 দিন পর্যন্ত তোমারে কেন পাঠাইলো না? 15 দিন তোমারে না পাঠানোর কারণটা কি? এই কারণটা দয়া করে কি বলবে? এমনি জিবরাইল আমিন কারণটা বলতেছে, ওয়ালা তাকুলান্না
লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা জিবরাইল নবীর স্মরণ করায় দিতেছে। আল্লাহ বলছে ভবিষ্যতের কোনো কথা বা কাজের ইশারা যখন আপনি দেবেন তখন আপনি ইনশাআল্লাহ সাথে বলবেন নবী গো আপনি স্মরণ করে দেখেন আজ থেকে 15 দিন আগে যখন আপনাকে 3টা প্রশ্ন করেছিল আপনি তখন তাদেরকে বলেছিলেন জিবরাইল আসার আগ পর্যন্ত সময় আমারে দাও, জিবরাইল আসলে তোমরা উত্তর দেয়া দেব। সেদিন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহটা না বলার কারণে আল্লাহ পাক 15 দিন ওহী বন্ধ রাখছে। এর মানে এই না আপনাকে পানিশমেন্ট দিছে, আপনাকে পানিশমেন্ট দেয় নাই, বরং আপনার উম্মতের জন্য ইনশাআল্লাহর গুরুত্ব তৈরি করছে আল্লাহ, আপনার উম্মতের জন্য সবক তৈরি করেছে। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ দরকার আছে না নাই? হ্যাঁ, ভবিষ্যতের যে কোনো কাজ, মনে করেন আপনি আগামীকালকে ঢাকা যাবেন, দোস্তের কাছে বলছেন, বন্ধুর কাছে বলছেন বন্ধু আগামীকাল ঢাকা যাব, সাথে বলবেন ইনশাআল্লাহ আগামীকাল থেকে বাড়ির কাজ শুরু করব, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমার দোকানটা স্টার্ট করব, ইনশাআল্লাহ। এই যে আগামীকালকের বা আধা ঘন্টা পরের 1 সেকেন্ড পরের কোনো কথা আপনি বলবেন, সাথে ইনশাআল্লাহ বলবেন। একটা ছোট্ট কিচ্ছা কইয়া লাই, একবেটা বাজারও না, রাস্তায় ইমাম সাহেবের সাথে দেখা, কেউ মিয়া কই যাও, বলে হুজুর বাজারও যাই। বাজারও কি লিগা? বলে গরু কিনতাম যাই। তো ইমাম সাহেব কয় গরু কিনতে যাও তো ভালো কথা, চাচা ইনশাআল্লাহটা বলেন না। এটা তো ইনশাআল্লাহ কি দরকার? বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, মাঝখানে ইনশাআল্লাহ কি দরকার আছে? তো যেই খালি বাজার গিয়ে ঢুকছে, ঢুকে সারছে পরে গরু দাম টাম কমপ্লিট হয়ে গেছে গা। এই ফাঁকে দা পকেট কাটুন না, কামলার সাথে চাচার দেখা হয়ে গেছে গা। আস্তে করে পকেট কাটুন না, চাচার পকেট কাটুন না, সুন্দর করে কাটিয়া টেকা লাইন লয়ে গেছে গা। এখন দাম দর ফুরাই আসে যা, এবারে ফহড় হাত দিছে, টেহা দিব, হাত দিছে পরে হাত এমন দেখে হাত বেরিয়ে জায়গা। এখন হে বেড়া ইনশাল্লাহ আর হয় না, ও ইনশাল্লাহ টাকা সুরে লয়ে গেছে। আচ্ছা যখন ইনশাল্লাহ বলে আর কি লাভ হইব? আচ্ছা যাক, আইতেছে আইতে আল্লাহর কি কুদরত, আবার রাস্তায় ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব জিজ্ঞাসা, আচ্ছা বাজার নয় গেলেন, গরু আনতেন, গরু কই? তো বাজারও গেছি ইনশাআল্লাহ, গরু দাম দর করছি ইনশাআল্লাহ, টাকা দিব ইনশাআল্লাহ, পকেটে হাত দিছি ইনশাআল্লাহ, দেখি পকেট কাটা ইনশাআল্লাহ, সুরে টাকা লয়ে গেছে ইনশাআল্লাহ, গরু আনতে পারছি না ইনশাআল্লাহ, বাড়িতে ঘুরছি খালি হাতে ইনশাআল্লাহ। ওহন আর ইনশাআল্লাহ ভালো না, কথায় কথায় ইনশাআল্লাহ কয়। হুজুর কারে জায়গা মতো যদি ইনশাআল্লাহটা কয় দিতা, এই টাকার হিফাজতের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন তুমি ইনশাআল্লাহ কও কেরে? ইনশাআল্লাহ সময় মতো কইলা না। তাহলে বলেন আমরা ইনশাআল্লাহর আমল করব।